যেগুলো বলেছেন এটা অনেক আগে দিতে হতো, আমার বয়ান শেষ। এই আলোচনাটা 2 ঘন্টার আলোচনা আছে। 1 নম্বর আছে মৃত ঘরে মেয়েরা কিভাবে কান্নাকাটি করবে, 2 নম্বর বিয়ের পর পণ নিয়ে যাবে কিনা, পিতামাতার প্রতি কর্তব্য, কবরের আযাব এবং ওয়াকফ সম্পত্তি, আলেমদের সম্মান। সংক্ষিপ্ত বলতে আমি বলে দিই, দেখুন প্রথমটা বলে দিচ্ছি, মায়েরা সর্বপ্রথম হাদিসে আছে নিকটবর্তী আত্মীয় হলে আপনার বিবি যেতে পাবে, নিকটবর্তী আত্মীয়। কিন্তু মায়েদের দোষ হচ্ছে যেই মারা যাক উঠিত যাবি, ঠিক কিনা? যেহেতু আলু গোস খেতে হবে, না হলে মাছ আলু খেতে হবে, খেতেই হবে, যেতেই হবে। আমি মায়ের দিকে শুনেন, কানতেও পাবো না। কিন্তু ইসলামী শরীয়তে বলে বলে কাঁদা জায়েজ নেই। অনেক মেয়েরা দেখবেন কি করে, ও যে কবে ওকে মাছ ভেজে খাইছিল সেটাও বলবে। আমি ভাইকে একদিন মাছ ভেজে খাইয়েছিলাম গো, বলে না? ওইটা কেন বলবে? তুমি যা করেছো, চোখ দিয়ে পানি পড়বে, খালি কি বলবে, আল্লাহ আমার ভাই আমাকে মোহব্বত করতো, আমি ভাইকে ভালোবাসতাম, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দিও, তোমার পেয়ারা হয়ে গেছে আল্লাহ, চোখ দিয়ে পানি পড়বে। বলে বলে কাঁদা ইসলামী শরীয়তে নেই। দুঃখ অবশ্যই হবে, চোখ দিয়ে পানি পড়বে, আপনার চোখে পানি পড়বে, অবশ্যই আপনি দুঃখ করবেন, সে আমি হলেও হবে, আমার বাপ মারা যাক, আমার মা মারা যাক, আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে, অতিরিক্ত কাঁদবো, ঠিকই আছে, কিন্তু বলে বলে কাঁদা ইসলামী শরীয়তে নেই। আর আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে, চোখের পানি ফেলিয়ে, আল্লাহ তুমি আমাকে সবরের জমিল দান করো, আমার বাপ চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমাকে সবরের জমিল দান করো। সবাই দোয়া করেন। আর সব যদি এগুলো বলে দিই আমাকে আর দাওয়াত দিবে না, ওই জন্য আগামীতে দাওয়াত দিবার লেগে আবার বাকি রাখলাম, হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য, আর আমি আপনাদের জন্য দোয়া করি, আব্বাজির জন্য দোয়া করবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা